ফিরে এলাম বিরতির পর। উন্নয়নের নামে ঋণ নিয়ে সন্ত্রাসে খরচ করছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে অভিযোগ করল ভারত। রাষ্ট্রপুঞ্জের এক আলোচনা চক্রে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ জানিয়েছেন, পাকিস্তান সন্ত্রাস এবং ধর্মান্ধতায় ডুবে রয়েছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতন সংস্থার থেকে উন্নয়নের নাম করে ঋণ নিয়ে সেই অর্থ সন্ত্রাসবাদে মদদ দিতে খরচ করছে পাকিস্তান। বুধবার রাষ্ট্রপুঞ্জে এই অভিযোগ তোলা হয়েছে ভারতের তরফে। রাষ্ট্রপুঞ্জের এক আলোচনা চক্রে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, পাকিস্তান সন্ত্রাস ও ধর্মান্ধতায় ডুবে রয়েছে, বেঁচে রয়েছে ঋণের ওপর। সেই অর্থের একাংশ ঘুরপথে সন্ত্রাসবাদীদের হাতে যাচ্ছে। পহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের জন্য 8,500 কোটি ঋণ মঞ্জুর করেছিল IMF। তারপর এডিবির তরফে পাকিস্তানের জন্য 6,000 কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছিল। এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঘটনাচক্রে পদাধিকার বলে ওই আলোচনা চক্রে সভাপতিত্ব করছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মোহাম্মদ ইশাক দার। বর্তমানে তিনি রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের সভাপতি। হরিশের আগে ইশাক তার বক্তৃতায় কাশ্মীর প্রসঙ্গ তুলে নিশানা করেন নয়াদিল্লিকে। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে সিন্ধু চুক্তি নিয়ে আন্তর্জাতিক বিধিভঙ্গের অভিযোগও তোলেন তিনি। বলেন, জম্মু ও কাশ্মীর রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত সবচেয়ে পুরনো সমস্যাগুলির মধ্যে একটি। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত একটি অঞ্চল, যার চূড়ান্ত নিষ্পত্তি রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছা অনুসারে করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশ ব্যাংক তাদের নারী কর্মীদের ছোট পোশাক না পরার নির্দেশ জারি করেছিল গত সোমবার দিন। দেশব্যাপী বিতর্কের জেরে বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো। বাংলাদেশ ব্যাংক তাদের নারী কর্মীদের ছোট পোশাক না পরার নির্দেশ জারি করেছে গত সোমবার। দেশব্যাপী বিতর্কের জেরে বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে অবশ্য দাবি করা হয়েছে, পোশাক বিধি সংক্রান্ত নির্দেশনাটি বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্তৃপক্ষের জারি করা নয়। বিভাগীয় আলোচনায় এই বিষয়ে বিভাগীয় প্রধানদের সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। বিদেশ সফর বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান নির্দেশনাটি বাতিল করার পরামর্শ দিয়েছে। এর আগে বলা হয়েছিল, নারী কর্মী আধিকারিকেরা যেন শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য শালীন পোশাক পরে অফিসে আসেন। শার্ট, স্লিভলেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরে আসা যাবে না অফিসে। নির্দেশনায় নারী কর্মচারীদের ফর্মাল স্ট্যান্ডার্ড বা চটি সাধারণ হেডস্কার্ফ বা হিজাব পরতে বলা হয়। পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফর্মাল শার্ট, প্যান্ট পরে অফিসে আসতে বলা হয়েছে। জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট পরে অফিসে আসতে নিষেধ করা হয়। বলা হয়, পোশাক বিধি না মানলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। ওই নির্দেশনা ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যানের মেয়ের একটি ছবি ভাইরাল হয়। তিনি একটি বহুজাতিক বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি ছোট পোশাক পরে অফিস করেন। দাবি ওঠে, বাংলাদেশ ব্যাংকের পোশাক বিধিটি বাতিল করা হবে। সংস্থার তরফে জানানো হয়, পোশাক বিধির সঙ্গে চেয়ারম্যান অফিসের কোনো সম্পর্ক নেই। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তর পূর্ব ইউক্রেনে সুমি ওল্ডবাস প্রদেশের একাংশ রাশিয়ার দখলে। বৃহস্পতিতে হবে যুদ্ধবিরতি বৈঠক। রুশ সীমান্তবর্তী সুমি ওল্ডবাস প্রদেশে জুনের শেষ সপ্তাহ থেকেই নতুন করে হামলা শুরু করেছিল ভ্লাদিমির পুতিনের বাহিনী। বুধবার ক্রেমলিন জানিয়েছে, তাদের ব্যাটেল গ্রুপ নর্থের ইউনিটগুলি সুমি অঞ্চলের ভারাচিনো জনবসতি এবং আশেপাশের এলাকা মুক্ত করেছে। ডনেৎস্ক, লুহান্স, জাপোরিজিয়া, খার্কিভের পরে এবার ইউক্রেনের সুমি ওল্ডবাস প্রদেশের বড় অংশ দখলের দাবি করল রাশিয়া। তাৎপর্যপূর্ণভাবে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর ঠিক আগেই রুশ সীমান্তবর্তী সুমি ওল্ডবাস প্রদেশে জুনের শেষ সপ্তাহ থেকেই নতুন করে হামলা শুরু করেছিল ভ্লাদিমির পুতিনের বাহিনী। বুধবার ক্রেমলিন জানিয়েছে, তাদের ব্যাটেল গ্রুপ নর্থের ইউনিটগুলি সুমি অঞ্চলের ভার্চিনো জনবসতি ও আশেপাশের এলাকা মুক্ত করেছে। যুদ্ধে অন্তত 1,220 জন ইউক্রেন সেনার মৃত্যু হয়েছে বলেও দাবি মস্কোর। এর আগে গত 17 জুলাই রুশ বাহিনী ইউক্রেনের উত্তর খার্কিভ অঞ্চলের দেগোতিয়ার 9, পূর্ব ডনেৎস্ক অঞ্চলের পোপোভেয়ার
এবং দক্ষিণ প্রদেশ জাপোরিজিয়া অঞ্চলের কামেনেস্কয় দখল করেছে। চলতি সপ্তাহে ডনেৎস্কের বেলায়াগোড়া এবং নোভোটোরেটস থেকেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে পুতিন সেনা। গত 3 মাসে যুদ্ধে ডনেৎস্ক লাগোয়া লুহান্স্ক প্রদেশের অধিকাংশ এলাকাও রাশিয়ার দখলে চলে এসেছে। এই অগ্রগতি অব্যাহত থাকলে উত্তর পূর্ব ইউক্রেনের আঞ্চলিক রাজধানী সুমির পতন নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে মুখোমুখি আলোচনায় বসছে মস্কো কিভ। হাই নিউজ নেটওয়ার্ক। ইসরায়েলি হানার প্রতিবাদ করার অপরাধে ৮০ জন পড়ুয়াকে বহিষ্কার সিদ্ধান্ত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের। ইসরায়েলের সঙ্গে আর্থিক এবং শিক্ষামূলক সম্পর্ক ছিন্ন করার দাবিতেই আন্দোলন করছে শিক্ষার্থীদের সংগঠন কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপারথিড ডাইভেস্ট। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডোনাল্ড ট্রাম্প সরকারের চাপ উপেক্ষা করেছিল, কিন্তু সরকার নির্দেশিত পথেই হাঁটল আমেরিকারই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। প্যালেস্টাইনের সমর্থনে এবং গাজার ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর অপরাধে প্রায় ৮০ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হল। বহিষ্কৃত পড়ুয়াদের মধ্যে কয়েকজনের ডিগ্রি বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গাজা এবং ওয়েস্ট ব্যাংকের মতো প্যালেস্টাইনি ভূখণ্ডে ইসরায়েলি ফৌজের ধারাবাহিক হামলা এবং সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদে হার্ভার্ড সহ আমেরিকার বেশ কিছু কলেজ বিশ্ববিদ্যালয় গত বছর থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কলম্বিয়াতেও। তেল আভিভের সঙ্গে সব ধরনের আর্থিক এবং শিক্ষামূলক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছিল ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপারথিড ডাইভেস্ট। CUADর তরফে জানানো হয়েছে, শাস্তিপ্রাপ্ত পড়ুয়ারা গত মে মাসে বাটলার লাইব্রেরিতে বিক্ষোভ এবং 2024 সালে অ্যালামনাই উইকেন্ডে ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ এনে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ট্রাম্প সরকার অভিযোগ করেছিলেন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি বিদ্বেষের আবহ তৈরি হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ করছে না বলেও অভিযোগ তোলে ওভাল অফিস। বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বন্ধ করার জন্য কি কি করণীয় সেই বিষয়ে কিছু শর্তও দেওয়া হয়েছিল, কিন্তু ট্রাম্প সরকারের দেওয়া শর্তাবলী মানতে রাজি হননি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। রাস্তায় লড়াই করতে করতে ই রিকশায় ঝাঁপ ঘোরার গুরুতরভাবে জখম 2। ঘটনাটি মধ্যপ্রদেশের জব্বলপুরের। ব্যস্ত সময়ে আচমকাই এমন ঘটনায় হতবাক হয়েছেন সকলেই। ঘটনায় স্থানীয়রা আঙুল তুলেছেন প্রশাসনের দিকেই। রাস্তায় লড়াই করতে করতে ই রিকশা ঝাঁপ ঘোরার গুরুতর জখম 2। ঘটনা মধ্যপ্রদেশের জবলপুরের। ব্যস্ত সময়ে আচমকা এমন ঘটনায় হতবাক সকলেই। স্থানীয়রা আঙুল তুলছেন প্রশাসনের দিকে। নাগরবচক এলাকায় গত কয়েকদিন ধরেই ওই দুটি ঘোড়া ঝামেলা করছে, একে অপরের উপর চড়াও হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, পদক্ষেপ করেনি পুলিশ বা কেউ। বুধবারও সেই একই কাণ্ড ঘটে। হঠাৎ করে 2 ঘোড়া লড়াই শুরু করে রাস্তায়। পথ চলতি লোকজন চিৎকার করে তাড়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি। একসময় তারা কাছের একটি শোরুমে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। সেখান থেকে আবার রাস্তায় বেরিয়ে আসে। লড়াই কিছুতেই থামেনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঝামেলা চলাকালীন এলাকায় এসে পড়ে একটি ই রিকশা। তার উপর ঝাঁপিয়ে পড়ে ঘোড়া দুটি। যাত্রী ও চালক দুজনেরই আঘাত লাগে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় লোকজন। এদিকে ঘটনার পর দেখা যায় একটি ঘোড়া রিকশার ভিতরে আটকে গিয়েছে। প্রায় 20 মিনিট ধরে সেই অবস্থায় ছিল। পরে স্থানীয়রা মিলে তাকে টেনে বার করে। ঘোড়াটিও কিছুটা আহত হয়েছে বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। হাসতে হাসতে ডুরান্ট অভিযান শুরু করল ইস্ট বেঙ্গল। সাউথ ইউনাইটেড এফসিকে 5-0 গোলে হারিয়ে দিলেন অস্কার ব্রুজোর ছেলেরা। সোনালী সময় ফেরাতে সমর্থকদের পাশে চেয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ, আর সেই মতো বহু লাল হলুদ সমর্থক সল্টলেক স্টেডিয়ামে হাজিরও হয়েছিলেন। খেলা শেষে ইস্ট বেঙ্গল সমর্থকেরা নিরাশ হলেন না। হাসতে হাসতে জিতে ডুরান্ট অভিযান শুরু করলো ইস্ট বেঙ্গল। প্রথম মিনিট থেকেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে ইস্ট বেঙ্গল। 4 মিনিটে সাউথ ইউনাইটেডের বক্সে ভালো জায়গায় পৌঁছে যায় এডমন্ড। ডিফেন্স সজাগ থাকায় তখনকার মতো বিপদ হয়নি। 10 মিনিটে অদ্ভুত এক কাণ্ড ঘটে। ইউনাইটেড গোলকিপারের হাত থেকে বল ফসকে যায়। বল চলে যায় এডমন্ডের কাছে। তিনি জোরালো শটও নেন, কিন্তু দেখা গেল গোল লাইনে দাঁড়িয়ে তারই সতীর্থ ডেভিড।
তার গায়ে না লাগলে নিশ্চিতভাবে বল ঢুকে যেত গোলে। এর ঠিক 2 মিনিট পর লালচুং নোঙ্গার দূরপাল্লার শটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোলের পর আরও উজ্জীবিত হয়ে খেলতে থাকে মশাল বাহিনী। 18 মিনিটে সল ক্রেসপোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। 21 মিনিটে সুযোগ হারান ডেভিড। 34 মিনিটে ক্রেসপো আবারও মিস করেন। এরপর পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। 38 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেনি 29 বছর বয়সী স্প্যানিশ তারকা ক্রেসপো। 2 গোলে এগিয়ে বিরতিতে যায় লাল হলুদ। দ্বিতীয়ার্ধেও চিত্রটা বদলায়নি। ইউনাইটেডের রক্ষণ ভাগে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন লাল হলুদ ফুটবলাররা। 60 মিনিটে আবারও সুযোগ হারায় ইস্টবেঙ্গল। 63 মিনিটে মহেশের শট লক্ষ্যভ্রষ্ট হয়। 67 মিনিটে রশিদের জোরালো শট পোস্টের পাস দিয়ে চলে যায়। 80 মিনিটে গোল করে ইস্টবেঙ্গলের নিজের অভিষেক স্মরণীয় করে রাখলেন বিপিন সিং। 87 মিনিটে দলকে 4-0 গোলে এগিয়ে দেন দিয়ামান্তাকোস। যদিও ইউনাইটেড গোলকিপারের ব্যর্থতা চোখে পড়ে। 90 মিনিটে স্কোর লাইন 5-0 করেন মহেশ। এই ম্যাচে জয় পায় ইস্টবেঙ্গল। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার গভীর রাত থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকালেও মেঘলা আকাশ এবং সেই সঙ্গে হালকা বৃষ্টি হয়েছে। ফলে এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকে মূলত মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায়। ফলে নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। 27 জুলাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে কমবে বৃষ্টি। উল্লেখ্য, ভারী বৃষ্টির সতর্কতা দিল্লিতে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।